কাঠির সাহায্যে কি করে অঙ্ক করবে, লাল কার্ড বা হলুদ কার্ড দিয়ে কি করে অঙ্ক করবে, প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলো কিভাবে লিখে করবে, বা যোগ বিয়োগ থাকলে কি করবে। 6 থেকে 3 সহজেই বিয়োগ করতে পারি, কিন্তু 3 থেকে 6 বিয়োগ করতে গেলে সেটা কি করে করবে। দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার কি করে করবে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কি করে করবে, কোনটা বড় এবং কোনটা ছোট। অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, ছোট থেকে বড় কি করে সাজাবে বা বড় থেকে ছোট কি করে সাজাবে। শুধু তাই নয়, 10টা ঝুড়িতে যদি 9টা করে যদি আপেল থাকে, তাহলে কতগুলো আপেল হলো সেটা কি করে কাউন্ট করবে। খুব সহজে খুব তাড়াতাড়ি কি করে করবে, আমি সব কিছু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলি কেউ যদি তোমরা দেখে না থাকো, তাহলে অবশ্যই আজকে আমার চ্যানেলে ভিজিট করে আমার আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। আমি চেষ্টা করি অঙ্কের যে সমস্ত পেজগুলি আছে সেগুলি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেওয়ার। আজকে আমি করাবো ক্লাস 2 আমার বইয়ের পার্ট 2, পাতা 139, 140, 141, 144। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে অবশ্যই বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। প্রথমে আছে নিজে করি। এখানে দেখো 3x2। এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি, এখন তোমাদেরকে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলোর জন্য কিন্তু তোমাদের নামটা খুব ভালোভাবে করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু নামটা খুব ভালো করে মুখস্থ করে রেখো। আমি চেষ্টা করব একটা ক্লাসে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সমস্ত নামটা সেই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাতে তোমাদের আমার মনে হয় খুব সুবিধা হবে। প্রথমে কি আছে, 3x2। এখানে তুমি 2 এর নামটা দিয়েও করতে পারো, 3 এর নামটা দিয়েও করতে পারো। 2 3 কত হয় সেটাও লিখতে পারো, বা 3 2 কত হয় সেটাও লিখতে পারো, যেটা তোমার সুবিধে। তাহলে এখানে কত হয়, 2 3 হচ্ছে গিয়ে 6। এখানে কত আছে, 5x2। তাহলে 5 দুগুণে কত, 10। এটা কত আছে, 3x0। শূন্যর সাথে কোনো কিছু যদি আমরা গুণ করি তাহলে সবসময় সেটা শূন্য হয়। ঠিক আছে, শূন্যর সাথে যে কোনো কিছু দিয়ে গুণ করলে সবসময়তে উত্তর কিন্তু শূন্য হয়। এখানে দেখো উত্তরটা দিয়ে দিয়েছে শূন্য। ঠিক আছে, এখানে হচ্ছে যে শূন্য হচ্ছে আমরা উত্তর পাচ্ছি, তাহলে 4-এর সাথে কত গুণ করলে শূন্য হবে, অবশ্যই শূন্য। তাহলে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সবসময়তে শূন্য হয়। এরপরে দেখো এখানে কি আছে, এখানে তোমাদের কিছু ছবি দিয়ে দিয়েছে। আসলে এটা হলো একের ঘরের নামতা। সেই একের ঘরের নামতাটা তোমাদেরকে ছবির সাহায্যে প্রথমে বোঝাচ্ছে। ধরো এই একটা বক্স, এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে আয়তাকার তোমরা শেপটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটাকে তোমরা ধরে নাও যে এক একটা হচ্ছে বক্স। ঠিক আছে, এই বক্সের মধ্যে কি একটাই বক্স দেখতে পাচ্ছি, কিন্তু বক্সে কি কোনো আপেল আছে, না নেই। সেই জন্য বক্স একটা হচ্ছে গিয়ে আপেল শূন্য, সেই জন্য এখানে আমরা শূন্য লিখেছি। তাহলে ঠিক আছে, তা কোনো আপেল নেই, শূন্য মানে হচ্ছে গিয়ে কিছু না, কিছুই নেই, সেই জন্যই আমরা সেখানে 0 লিখি। ঠিক আছে, এরপরেরটা দেখো, বক্স একটা আপেল একটা, বক্স একটা আপেল একটা, তাহলে এক এক আপেল কটা পেলাম, 1। তাহলে 1x1 সমান হচ্ছে 1 হয়। আবার হচ্ছে যে গিয়ে একটা বক্স কিন্তু আপেল হচ্ছে 2টো। ঠিক আছে, তাহলে 1 2 2, তাহলে উত্তর কত পেলাম, 2। দেখো আপেল দেখো 2। এখানে দেখো বক্স হচ্ছে একটা কিন্তু আপেল হচ্ছে 3টে, তাহলে এখানে 3 লিখি। তাহলে 1 3 3, উত্তর হচ্ছে 3, আপেল দেখো 3। ঠিক আছে, সেরকমভাবে তোমাদেরকে বাকিগুলো করতে হবে। এখানে কটা, এখানে দেখো কী দিয়ে দিয়েছে, 4। তার মানে আপেল 4টে কিন্তু বক্স একটা, তাহলে 1 4 4। এখানে কিছুই দেয়নি কিন্তু উত্তর দিয়েছে 5, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ছবি দেখে করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বক্স হচ্ছে একটা কিন্তু আপেল কটা, 1 2 3 4 5, 5। তাহলে এখানে আমরা 5 লিখবো। ঠিক আছে, তাহলে 1 5 5 হলো। আবার এখানে দিয়ে দিয়েছে একটা বক্স একটা, আর হচ্ছে যে কি আপেল হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, তাহলে উত্তর হচ্ছে 1 6 6। এখানে হচ্ছে যে কি বক্স একটা, আপেল 7টা, একসাথে 7। এখানে 1 8 8, 1 9 9, 1 10 10, একটা বক্স আর 10টা আপেল। ঠিক আছে, 1 10 10। নিজে করি। 1x8 বলেছি না, যে কোনো নাম্বারের সাথে 1 দিয়ে গুণ করলে সেই নাম্বারই হয় 8। একসাথে 7। এখানে 11 আছে, এখানেও 11 আছে, তাহলে এখানে 11, উত্তরটা 11। আবার গুণও করছি 11, তার মানে এখানে কত বসালে এখানে উত্তরটা 11 হবে, 1। এখানে দেখো 6, 6-এর সাথে কত গুণ করলে, এখানে কিন্তু দুটোর উত্তরই কিন্তু সেম হতে হবে। এখানেও যা উত্তর পাবো এখানেও কিন্তু তা উত্তর পাবো। কেন উত্তর পেতে হবে, এই জন্য কেন কি এখানে সমান চিহ্ন আছে, এই দুটো উত্তর সমান
হলে তবেই আমরা এখানে সমান চিহ্ন দিতে পারি। ঠিক আছে, তাহলে কি এমন বসাতে হবে যেখানে আমাদের উত্তরটা সমান হয়? তাহলে 6-এর সাথে যদি 1 যদি আমরা 6-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 6 একে এখানে 6 হলো, তাহলে এদিকটার উত্তর আমার কত হলো? 6। আবার এখানে কত, তাহলে এদিকটা তাহলে কত হবে? 1-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলেও উত্তর কিন্তু 6। তাহলে 6 6 হলো সমান। তাহলে এইভাবে তোমাদেরকে একটু চিন্তা করে করতে হবে। এখানে দেখো 12, উত্তর আছে 12, আবার 12 দিয়ে গুণ করছে, তার মানে এখানে 1 হবে। কেন? কেন কি সংখ্যার সাথে 1 দিয়ে গুণ করলে উত্তর সেই সংখ্যাই হয়। এখানে 1 আছে আর এখানে 18 আছে উত্তর, তাহলে এখানে তাহলে কতর সাথে 1 দিয়ে গুণ করলে 18 হবে? 18-র সাথে 1 দিয়ে গুণ করলে 18কে 1 দিয়ে গুণ করলে 18 হবে, তাই এখানে আমাদেরকে 18 বসাতে হবে। এগুলো একটু খুবই সোজা, যখন করবে একটু মাথায় চিন্তা করে তারপরে করো। এরপরেরটা দেখো কি আছে। এখানে তোমাদের বইতে যে কোনো একটা অ্যানিমালসকে হয়তো দিয়েছে, হয় ফ্রগ থাকে, ব্যাঙ থাকে বা খরগোশ থাকে, যাই থাক না কেন। এখানে যেটা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে, ধরো একটা ব্যাঙ ঝাঁপাচ্ছে, ও যতবারই ঝাঁপায় ও কিন্তু 1 লাফে কিন্তু 2 ধাপ যায়। তার মানে কি, এখান থেকে ও যখনই যায় এখান থেকে এতটা যায়, তারপর থেকে আবার এতটা যায়, আর এই যে ডিস্টেন্সগুলো, এই হচ্ছে দূরত্বগুলো কিন্তু সব সমান 2 2 করে। এটাও 2, এটাও 2, এটাও যদি 2 মিটার হয় এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটা 2 মিটার, সবসময়তেও 2 2 করেই যায়। তাহলে প্রথমে যদি এক লাফ যদিও ঝাঁপায়, 1 লাফে কতটা ঝাঁপিয়ে আসবে? একবারই তো ঝাঁপাচ্ছে, তাহলে এতটাই, এখান থেকে এতটা, তার মানে 2 এলো। ঠিক আছে, আর ও যদি না ঝাঁপায় চুপ করে বসে থাকে তাহলে তো 0, ও ঝাঁপাচ্ছে না তো, তাহলে তো এখানেই থাকবে। ঠিক আছে, কি ও যদি 2বার লাফায় তাহলে তাহলে কোথায় যাবে বলো তো? 2বার লাফাচ্ছে, 1 2 স্টপ, ও 2বার লাফিয়েছে, তাহলে কোথায় এলাম আমরা? 4-এ। তাহলে 2 2, 2 + 2কে যোগ করো, দেখো 4 পাবে। ও যদি 3বার লাফায় তাহলে কোথায় যাবে? 1বার লাফালো, 2বার লাফালো, 3বার লাফালো, তাহলে 3বার, তাহলে এখানে কোথায় এসে পৌঁছলাম? 6-এর ঘরে, তাহলে হচ্ছে যে গিয়ে উত্তর হবে 6। তোমরা যদি এইভাবেও যদি দেখো, তাহলে একবার এলো 2, আরেকবার এলো 2, আরেকবার এলো 2, তাহলে 2 + 2 + 2 যদি করো তাহলেও তোমরা 6 পাবে। এইভাবে যতবার লাফাবে ততবার হচ্ছে যে গিয়ে তোমাদেরকে 2 2 করে তোমরা অ্যাড করবে, বা যেখানে লাফিয়ে যেখানটায় পৌঁছবে সেটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখি এখানে শূন্যস্থানটা আমরা পূরণ করি। লাফ না দিলে যায় 0। হ্যাঁ, তো লাফ তো দিচ্ছে না, চুপ করে বসে আছে, তাহলে কিন্তু 0, চুপ করে বসে থাকা 0 মানে এক কিছুই না, 0। তার মানে হচ্ছে যে গিয়ে 2, এটাকে লিখছে যেহেতু ও 1 লাফে 2 যায়, তাহলে ও কিছুই যায়নি, তার মানে 0, 2 × 0 0। 1 লাফে যায় 2, ঠিক আছে, 1 লাফে যায় 2, তাহলে একবার তো 2ই যাবে, তার মানে হচ্ছে যে গিয়ে লাফটা কবার দিচ্ছে? একবার, ঠিক আছে, একবার, সেই জন্য 2 1 2, তাহলে 1 লাফে 2 যায়, মানে কতটা গেল? 2ই গেল। 2 লাফে কতটা যায়? তার মানে হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা লাফের মান হচ্ছে 2, ঠিক আছে, প্রত্যেকটা লাফের মান হচ্ছে 2। একবার লাফালে 2, দুবার লাফালে 2 2, তিনবার লাফালে 2 2 2, চারবার লাফালে 2 2 2 2, তাহলে প্রত্যেকটা লাফের মান হচ্ছে 2। আর ও কবার লাফ দিচ্ছে? 2বার, সেই জন্য 2 × 2 করেছি। এখানে কত হবে? 4, আর এখানে তাহলে 2 + 2 কত হলো? 4। এবার 3 লাফে কতটা যায়? 3বার, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা লাফের মান হচ্ছে 2, কিন্তু লাফাচ্ছে কবার? 3বার। 1 লাফ, 2 লাফ, 3 লাফ, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা লাফের মান হচ্ছে 2, কিন্তু লাফাচ্ছে হচ্ছে 3বার, তাই কবার যাচ্ছে? 3 × 2 = 6, তাহলে 3বার লাফাচ্ছে, 1 লাফ, 2 লাফ, 3 লাফ, ঠিক আছে, তার মানে কত হলো? 6। এবার 4 লাফে কতটা যায়? 4বার যাবে, 1 লাফ, 2 লাফ, 3 লাফ, 4 লাফ, ঠিক আছে, 4 লাফে কোথায় গেল? 8-এ পৌঁছলো, দেখি 8 আসে কিনা। তাহলে প্রত্যেকটা লাফের মান হচ্ছে 2, 2 লাফ, 3 লাফ, 4 লাফ, তার মানে 2 + 2 + 2 + 2 কত হয়? 8। তেমনি এখানে কত হবে? প্রত্যেকটা লাফের মান 2, কবার লাফাচ্ছে? 4বার, মানে 4 × 2 হচ্ছে 8। 5 লাফে কতটা যায়? 2 + 2, 1 লাফ, 2 লাফ, 3 লাফ, 4 লাফ, 5 লাফ, তার মানে কত হবে? এখানে হবে, দেখি কতটা, এখানে 5বার লাফাচ্ছে, কিন্তু প্রত্যেকটা লাফের মান কত? 2, 5 × 2 = 10, তার মানে এটা হবে 10, ঠিক আছে। 6বার লাফাচ্ছে, 1 লাফ, 2 লাফ, 3 লাফ, 4 লাফ, 5 লাফ, 6 লাফ, দেখি এখানে কত হয়। তার মানে দুবার, প্রত্যেকটা লাফের মান 2, আর ঝাঁপাচ্ছে কবার? 6বার, তার মানে হচ্ছে যে গিয়ে 6 × 2 = 12, 12তে সে পৌঁছবে। তার মানে এখানে তোমরা এখানে যোগ করে দেখো, 6টা 2কে যোগ করলে 12ই হয়।
বুঝতে পেরেছো? এরপরে যেটা আছে সিম্পলি তোমাদের হচ্ছে যে গিয়ে 2-এর ঘরের নামতা, আর কিছু না। এখানে দেখো 2 দিয়ে তোমাদেরকে গুণ করতে হবে। যদি এই ঘরটা করো, এখানে 3 আছে, তাহলে 3 দুগুণে 6, এইটা কি 6 আছে, তার মানে হচ্ছে যে গিয়ে 6 দুগুণে 12। এটা যদি করি 2 2 4, এটা যদি করি 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এটা কত 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এটা কত 5 দুগুণে 10। বুঝতে পারলে? এইভাবে জিনিসটা তোমাদেরকে করতে হবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমার মনে হয় যে আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো এই অঙ্কগুলো নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। যদি তোমাদের কোনো বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমার ভিডিওটা তোমরা আবার বারবার দেখো। আমার মনে হয় তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।